গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম বেড়েছে বাজারে। বৈরী আবহাওয়ায় সরবরাহ কমায় দাম বাড়ার কথা জানিয়েছে বিক্রেতারা। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বরিশাল ও মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বাজারের সবজির দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেখুন, গত 5 দিন থেকে কিন্তু আসলে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো গুঁড়ি কখনো মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমি বরিশাল নগরীর পোর্ট রোড বাজারে রয়েছি। এখানে যে চিত্রটি গত সপ্তাহে যে এই বাজারে যে চিত্র থাকে সেই চিত্র কিন্তু এখন নেই। এখানে বিক্রেতার সংখ্যা কমেছে, সবজির আমদানি কমেছে, যার ফলে কিন্তু আসলে প্রতিটি বাজারেই আমরা দেখছি যে যে দাম সেটি কিন্তু আসলে কিছুটা বেড়েছে। সেখানে আমরা আজকে কাঁচা মরিচের কেজি দেখছি 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পটল বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজি দরে, বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, গাড়ি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে এবং গাজর আমরা দেখছি গত সপ্তাহে 80 টাকা ছিল, সেই গাজর কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে 10 টাকা বেড়ে 40 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে গত সপ্তাহের থেকে 10 টাকা বেশি দরে, অর্থাৎ 70 টাকা কেজি দরে কিন্তু আসলে পেঁপে বিক্রি করলা বিক্রি হচ্ছে এবং শশা গত সপ্তাহে 50 টাকা বিক্রি করতে আমরা দেখেছি। আজকের বাজারে 70 টাকা কিন্তু শশা বিক্রি হচ্ছে। এর পাশাপাশি বেগুন 70 টাকা থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু কাঁচা বাজারে যে সরবরাহের বিষয়টি রয়েছে সেটি কিন্তু বিক্রেতারা জানিয়েছেন যে বৃষ্টির কারণে বরিশালে কাঁচা বাজারের কাঁচা যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে প্রত্যেকটি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এর পাশাপাশি যদি মাছ বাজারের কথা বলি, সেখানে আমরা দেখেছি যে মাছের বাজারে কিন্তু সরবরাহ একেবারেই কম। সেখানে ঘেরে চাষ করা কিছু মাছ কিন্তু আমরা বাজারে দেখছি এবং সেই মাছও কিন্তু কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। এর পাশাপাশি যদি আমরা মুরগির বাজারের কথা বলি, সেখানে আমরা দেখেছি যে আসলে গত সপ্তাহে ব্রয়লার মুরগি 160 টাকা কেজি দরে বিক্রি হলে এই সপ্তাহে কিন্তু আমরা 170 টাকা অর্থাৎ 10 টাকা কিন্তু বেড়েছে। এর পাশাপাশি লেয়ার মুরগি 340 টাকায় বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা কেজি দরে। যে বিষয়টি হচ্ছে যে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, ক্রেতারা যেটি বলছেন যে গত সপ্তাহে সবজির দাম কিছুটা নাগালের মধ্যে থাকলেও এই সপ্তাহে কিন্তু আসলে বাজারের যে বৃষ্টির যে বৈরী যে আবহাওয়া, সেই আবহাওয়ার কারণে কিন্তু আসলে বরিশালে সব ধরনের সবজির দামই কিন্তু 10 থেকে 15 টাকা 20 টাকা পর্যন্ত বেড়েছে। এর পাশাপাশি মাছের দাম 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা দেখেছি ডিমের বাজারেও কিন্তু 5 টাকা প্রতি হালি ডিমে কিন্তু 5 টাকা বেড়ে 45 টাকা প্রতি হালি লাল যে ডিমগুলো রয়েছে সেগুলো আসলে বিক্রি হচ্ছে। ক্রেতারা যেটি বলছেন যে আসলে বাজারের এই এমন যে পরিস্থিতি সেটি আসলে মনিটরিং করা দরকার এবং এটি মনিটরিং করলে বাজার নিয়ন্ত্রণে আসবে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বাজার দরের সবশেষ পরিস্থিতি। আলামিন, আপনি আমাদের সাথেই থাকুন। মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, বাজার পরিস্থিতি কেমন? সবজি মাছ মাংসের দাম কেমন দেখছেন? সবজি, মাছ, মাংসের দাম আকাশচুম্বী বলছেন ক্রেতারা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের সবজি বাজারে, প্রধান সবজি বাজার যেটি পাইকারি বিক্রি হয়। সকালে প্রায় ঘন্টা কয়েকের জন্য এই বাজারটি বসে, যেখানে তিল ধারণের জায়গা থাকে না ক্রেতাদের জন্য। সেই বাজারটি আজকে একেবারেই ফাঁকা। টানা বৃষ্টিতে মুন্সিগঞ্জে কয়েকদিন যাবৎ এই বৃষ্টিতে এই মুহূর্তে একেবারে বাজার পরিস্থিতি আমরা দেখছি ক্রেতা শূন্য। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে সরবরাহ কমেছে, যার ফলশ্রুতিতে এই নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্যাদি রয়েছে সবগুলোতে প্রভাব পড়েছে। বিশেষ করে সবজি বাজার, এই যে প্রধান কাঁচা বাজারটি, এইখানে মুন্সিগঞ্জের বাজারটি দুই ধরনের হয়ে থাকে সাধারণত। এখানে স্থানীয় কিছু সবজি উৎপাদন হয় এবং কিছু সবজি সরবরাহ করতে হয়। তারপরেও বাজারের এই যে সরবরাহের ক্ষেত্রে যেই সবজিগুলো রয়েছে, সেখানে বেগুনের দাম গিয়ে ঠেকেছে প্রায় 200 টাকা এবং টমেটোর দাম পৌঁছেছে 320 টাকায়। করলা প্রতি কেজি 50 টাকা, বরবটি 50 টাকা, ঢেঁড়স 30 টাকায় বিক্রি হচ্ছে, পটল 30 টাকায় বিক্রি হচ্ছে, ঝিঙে 50 টাকা, কাঁচামরিচ 80 থেকে 90 টাকা এবং পেঁপের দামও বেড়েছে, কাঁচা কলার দামও বেড়েছে। একই সাথে এখানকার স্থানীয় যেসব সবজিগুলো উৎপাদন হয় সেই সবজিগুলো এখন বলছে যে দাম বেশি। একই সাথে ক্রেতাদের এই যে উপস্থিতি না থাকার কারণে ক্রেতা শূন্য এই বাজারটিতে এখন সবজি বিক্রেতারা পড়েছে বিভ্রান্তিতে এবং একই সাথে তাদের এই সবজি এখন সংরক্ষণ করাটাও কষ্ট হয়ে যাচ্ছে এবং বাজারে দাঁড়িয়ে ভারী বৃষ্টির কারণে বিক্রি করাটাও কষ্ট হয়ে যাচ্ছে। আমরা একই সাথে কথা বলেছিলাম আহ স্থানীয় ব্যবসায়ীদের সাথে যারা মাংসের বাজারে রয়েছে। ব্রয়লার মুরগি দাম বেড়ে প্রতি কেজিতে 155 টাকার যেটি বিক্রি হতো সেটি বিক্রি হচ্ছে 175 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা কেজি দরে। আর টানা বৃষ্টির কারণে মুন্সিগঞ্জের সবচাইতে মাছের পাইকারি বাজার যেটি রিকাবি বাজার, সেখানেও আমরা খোঁজ নিয়েছি, একেবারে সরবরাহ কম বলছেন। স্থানীয় যেই মাছ চাষের আড়তগুলো রয়েছে সেখান থেকে কিছু মাছ থাকলেও
সাধারণভাবে এই যে রিকাবি বাজার মাছের আড়তটিতে যেই ব্যাপক চাহিদা থাকে এবং সরবরাহ থাকে সেটা কিন্তু একেবারে শূন্যে, একেবারে ক্রেতা শূন্য আমরা লক্ষ্য করেছি এবং সরবরাহ সেখানে কম। এবং এই পরিস্থিতিতে স্থানীয় ক্রেতারা বলছেন যে এই যে মুন্সিগঞ্জের প্রধান যে বাজারটিতে সেখানে এই ক্রেতা শূন্য থাকার কারণে একের পর এক এই যে বৃষ্টির কারণে যে তাদের এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে সেটি যদি দীর্ঘদিন আরো বজায় থাকে তাহলে কিন্তু আরো প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় এই দ্রব্যগুলোর মধ্যে তারা মনে করছেন। বাজার পরিস্থিতি নিয়ে বরিশাল এবং মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।